2013 সালে মুক্তি পাওয়া মেগা ব্লকবাস্টার সিনেমা ক্রিস 3 তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেটা ইন্ডিয়ান সিনেমার এমন এক সায়েন্স ফিকশন সিনেমা যার অনেকগুলো সিন হলিউড সিনেমার মতো একদম রিয়েলিস্টিক লাগে। थैंक यू जादू, तुम्हारी धूप से मिलने वाली शक्तियों का राज अब मैं समझ गया हूँ। আর এই সিনেমার হিরো ছিলেন ঋত্বিক রোশন, যিনি এই সিনেমায় 3টি ক্যারেক্টার প্লে করেছেন, যার মধ্যে প্রথম ক্যারেক্টার হলো এই সিনেমার সুপার হিরো ক্রিস, দ্বিতীয় ক্যারেক্টার রোহিত মেহরা যিনি রিসার্চার, আর তৃতীয় ক্যারেক্টার হলো কৃষ্ণা যিনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। কাল কি কায়নাত মে ওয়েলকাম। এই 3টি ক্যারেক্টারের মধ্যে ঋত্বিক রোশনের জন্য সবচেয়ে হার্ড ক্যারেক্টার ছিল রোহিত মেহরার, কারণ রোহিত মেহরার রোল প্লে করতে হলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো এবং তারপর এই আজব স্টাইলে অ্যাক্টিং করতে হতো। हैप्पी बर्थडे कृष्णा, ये मिठाई मैं ऑफिस में जाके सबको खिलाऊंगा, बहुत मजा आएगा। এই ক্যারেক্টার প্লে করা তার জন্য অনেকটা হার্ড ছিল, কিন্তু তার এই পরিশ্রমের জন্যই সিনেমায় রোহিত মেহরার ক্যারেক্টার অনেকটা জনপ্রিয় ও মনোমুগ্ধকর হয়ে ওঠে। এবার চলুন সিনেমার কিছু মজাদার বিহাইন্ড দ্য সিনস দেখে নেওয়া যাক। সবার প্রথমে যখন ক্রিস আকাশে ওড়ে তখন সেই সিনটি শুট করার জন্য ঋত্বিক রোশনকে কিছু দড়ির সাহায্যে ওড়ানো হয় এবং পিছনে ব্লু ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় যাতে এডিটিং এর সময় পিছনের সিন সহজেই বদলে ফেলা যায়। তবে আপনারা কি জানেন, এই সিনেমার সিন শুট করার আগে তার প্রি ভিজুয়ালাইজেশন করা হয়েছিল যাতে বোঝা যায় সিনটি কিভাবে শুট করা হবে। এবার দেখে নিই সিনেমার সেই সিন যেখানে ক্রিস আগে বিল্ডিং এ ঝাঁপ দিয়ে আসে এবং তারপর লোকেদের বাঁচানোর জন্য একটি এয়ারপ্লেন সেফলি ল্যান্ড করায় এবং সেই সিন শুট করার জন্য গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়েছে এবং যেসব বিল্ডিং এ ক্রিস ঝাঁপ দেয় সেগুলোকে সিজিআই এর মাধ্যমে তৈরি করা হয়েছিল। हमारे पास दूसरा कोई ऑप्शन नहीं है, फ्यूल भी खत्म हो रहा है। এরপর এয়ারপ্লেনের সেই ডেঞ্জারাস সিন শুট করার জন্য একইভাবে গ্রিন স্ক্রিন ও ভিএফএক্স এর ব্যবহার করা হয়েছে, যেমনটা আপনারা এই বিহাইন্ড দ্য সিন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার সিনেমার সেই দারুণ দৃশ্যটি আপনি নিশ্চয়ই দেখেছেন, যেখানে একটা বড় বিল্ডিং এর টুকরো নিচে পড়ে যেতে থাকে এবং তখন ক্রিস এই টুকরোটা পড়ে যাওয়ার থেকে আটকায়। আর আপনি বিহাইন্ড দ্য সিনে দেখতেই পাচ্ছেন এই দৃশ্যটি শুট করার জন্য গ্রিন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছিল, যেটাকে পরে সরিয়ে ভিএফএক্স এর সাহায্যে এই সিনটি এমনভাবে তৈরি করা হয় এবং আপনি দেখতে পাচ্ছেন এই সিনটি দেখতে কতটা রিয়েলিস্টিক লাগছে। আর এই সিনটি তখনকার যখন ক্রিস তার পরিবারকে কায়া ও মিউটানদের হাত থেকে বাঁচাতে আসে এবং তখন সব মিউটান তার সাথে ফাইট করতে শুরু করে। সেই দৃশ্যে এক মিউটান ক্রিসের উপর গাছের সাহায্যে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু মিউটান যেটা সাহায্যে আক্রমণ করে সেটা কোনো গাছ নয় বরং দুটি ব্লু কালারের কার্ডবোর্ড ছিল, যেটাকে পরে দুটি গাছের সাথে রিপ্লেস করে দেওয়া হয়, যেমনটা আপনি এই বিহাইন্ড দ্য সিন ভিডিওতে দেখতে পাচ্ছেন। সিনেমার মাঝখানে আপনারা ক্রিস ও কালের ফাইট সিন তো নিশ্চয়ই দেখেছেন, যেখানে অনেক বেশি ভাঙচুরের দৃশ্য দেখতে পাওয়া যায়। এখন যদিও এই সিনটি অনেক বেশি রিয়েলিস্টিক লাগে, কিন্তু এই সিনটিও একইভাবে গ্রিন স্ক্রিনে শুট করে পরে এমন ভাবে তৈরি করা হয়েছে যেমনটা আপনি এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো এই সিনেমাতে আরো অনেক অবাক করার সিন রয়েছে। যদি আপনারা সেগুলোর বিহাইন্ড দ্য সিন দেখতে চান তাহলে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে কমেন্টে পার্ট 2 লিখে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।